নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। 20 তারিখ 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প 47তম রাষ্ট্রপতি হিসেবে, আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে কিন্তু শপথ নিয়েছেন এবং সেই নিয়ে আমরা টকশো করেছি, আপনারা দেখেছেন এবং প্রচুর মানুষ আপনাদের ওপিনিয়ন শেয়ার করেছেন। কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকেননি। সুব্রমণিয়াম জয়শঙ্কর, ফরেন মিনিস্টার, সেখানে কিন্তু ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর কবে সাক্ষাৎ হচ্ছে, এবং সেই সাক্ষাৎ কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাক্ষাৎ। আন্তর্জাতিক স্তর থেকে যদি আমরা দেখি, ইন্টারন্যাশনাল অবজারভেশন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আমেরিকার কী রোল হবে, খুব গুরুত্বপূর্ণ। এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব, এবং এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, আপনাকে আবার স্বাগত জানাবো আজকের টক শোতে, আজকের অনুষ্ঠানে। আমি যেভাবে অনুষ্ঠান শুরু করলাম, যেটা আমি আপনাকে বললাম, যে আমাদের জয়শঙ্কর কিন্তু, সুব্রমণিয়াম জয়শঙ্কর উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। নরেন্দ্র মোদী কিন্তু উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী হয়ে। এই নিয়ে আমরা আগেও কথা বলেছি এবং আগেও আপনি বিশ্লেষণ করেছেন। এবার পরে আমার প্রথম যেটা প্রশ্ন হবে, যে এর মধ্যে পরবর্তীকালে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হবে, সেই সাক্ষাৎ কি অন্যান্য সাক্ষাতের থেকে আলাদা বলে মনে করছেন আপনি? প্রথম কথা, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ডিসেম্বর মাসে ক্রিসমাসের সময় প্রায় এক সপ্তাহ আমেরিকায় ছিলেন, যখন ক্ষমতার ট্রানজিশন হচ্ছে, বিদায়ী বাইডেন প্রশাসন আর যে ট্রাম্প প্রশাসন দায়িত্বভার নেবে, তাদের মধ্যে তো ট্রানজিশন হচ্ছে। জয়শঙ্কর দুপক্ষের সঙ্গে কথা বলেছিলেন। আবার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের শপথে গেলেন, একদম প্রথম সারিতে বসেছিলেন, এবং তার কাউন্টারপার্ট আমেরিকায় মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। এফবিআই এর ডিরেক্টর ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলের সঙ্গে কথা বলেছেন, এবং কোয়াডভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীর সঙ্গে ইনফরমালি কথা বলেছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লিখিত বার্তা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এসছেন। প্রধানমন্ত্রী কনগ্র্যাচুলেট করেছেন ট্রাম্প শপথ নেওয়ায়, এবং তার আগেও ট্রাম্পের সঙ্গে মোদিজির টেলিফোনে কথা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছেন যে কবে এদের দেখা হবে। ফেব্রুয়ারি মাসে প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা বড় কনফারেন্স আছে। ভারত তার কো চেয়ার, প্রধানমন্ত্রী যাচ্ছেন, সম্ভবত ডোনাল্ড ট্রাম্পও যাবেন। অনেকে বলছেন সেখানে সাইড লাইনে ট্রাম্প এবং মোদিজির সাক্ষাৎ হতে পারে। দুই, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন, সেখানে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে মোদিজি ভাষণ দিতে পারেন। তিন, ট্রাম্প কোয়াডের সম্মেলনে বা দিল্লিতে হবে, ভারতেই হবে, সেখানে আসবেন। কোনটা আগে হবে সে নিয়ে এখনো পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি। তবে আমার ধারণা শপথ নেওয়ার 100 দিনের মধ্যেই ট্রাম্প এবং মোদিজির সাক্ষাৎ হবে। ট্রাম্পের মধ্যে শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করবেন। তো এটা খুব খুব উল্লেখযোগ্য বিষয় হবে, কারণ 2-3টে কন্টেনশাস ইস্যু আছে। একটা হচ্ছে ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট এগেন পলিসি, তার সঙ্গে অভিবাসনযুক্ত বেআইনিভাবে অনেকে ওখানে গেছেন। মেক্সিকো, এল সালভাদোর ভারতীয়রা প্রচুর আছেন। এখনও পর্যন্ত 18,000 ভারতীয় যারা বেআইনিভাবে ঢুকেছিল আমেরিকায়, তাদেরকে ভারত ফিরিয়ে আনছে। দুই, ট্রাম্প বলেছেন যে ভারত হচ্ছে ট্যারিফ কিং, ভারত প্রচুর কর বসায়, হার্লে ডেভিডসন বাইক থেকে শুরু করে অনেক জিনিসের উপর। ভারত আমেরিকায় $77 বিলিয়ন এক্সপোর্ট করে। তাহলে ট্যারিফ নিয়ে একটা কনস্ট্রাকটিভ সলিউশন আমাদের দরকার। তিন, H-1B ভিসা। ট্রাম্প বলেছেন H-1B ভিসার তিনি সমর্থক, কারণ তার কোর টিমে আছেন এলন মাস্ক। এলন মাস্ক নিজেও H-1B ভিসা নিয়ে এসছেন। তিনি বলেছেন যে তার প্রতিষ্ঠানে 700 জন আছেন যারা H-1B ভিসা নিয়ে এসছেন। ট্রাম্পও বলেছেন তার বিজনেস এস্টাবলিশমেন্টেও H-1B ভিসা নেওয়া লোকজন আছেন। তো
তো এই কয়েকদিন আগে ট্রাম্প বলেছেন না H1B ভিসার তিনি সমর্থক, ট্যালেন্ট আসে আমেরিকায়। 2015 থেকে এখনো পর্যন্ত 13 লক্ষ ভারতীয় H1B ভিসা নিয়ে বাইরে গেছেন। এরা যদি থাকতেন ভারতবর্ষে আমরা $20 বিলিয়ন এক্সট্রা রেভিনিউ পেতাম, কিন্তু এটা বলে তো লাভ নেই, কারণ ট্যালেন্ট সবসময় মানি চেজ করে। আমেরিকাতে টাকা রোজগারের ব্যবস্থা আছে, আর আমরা এই ব্রেন ড্রেনকে তখনই রুখতে পারবো যখন আমরা এখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার করতে পারবো। তো এই বিষয়গুলো রয়েছে, এবং ভারত আমেরিকা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স পার্টনার। কিছুদিন আগে মাইক্রোসফটের কর্ণদাস সত্যনাদেলা এসেছিলেন, তিনি বলেছেন যে ক্লাউড কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরিকাঠামোয় মাইক্রোসফট $3 বিলিয়ন লগ্নি করবে এবং 1 কোটি ভারতীয় তরুণীকে প্রশিক্ষণ দিয়ে এন্টারপ্রেনার বানাবে। আবার জ্যাক সুলিভান কিছুদিন আগে এসে বলে গেছেন যে ভারতে ম্যানুফ্যাকচারিং হাব যাতে তৈরি হয় সেটা তারা আশা করছেন, কারণ চীনে এখন প্রচুর উৎপাদন হয়, সেই উৎপাদনের একটা বড় অংশ যদি ভারতে আসে তাহলে ভারতের সুবিধা। আবার আমেরিকাও চাইছে যে তাদের দেশে ম্যানুফ্যাকচারিং হোক, ম্যানুফ্যাকচারিং আমেরিকায় করলে অনেক রকম করের সুবিধা ট্রাম্প দেবেন বলেছেন। অর্থাৎ বিশ্ব কূটনীতি, বাণিজ্য দর কষাকষির মধ্যে চলে। ট্রাম্প আগে অনেক দেশ লবি করতো, আমেরিকান কংগ্রেস, ককাস টকাস ছিল। এখন আমার মনে হয় যে ট্রাম্পের উপর প্রভাব আছে তার ডোনারদের, তার অ্যাডভাইজারদের, ইলন মাস্ক প্রমুখদের। সেই জন্য জর্জিয়া মেলনি মাস্কের সঙ্গে বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী। চীনের ভাইস প্রেসিডেন্ট ইলন মাস্কের সঙ্গে 19 জানুয়ারি নৈশভোজে মিলিত হয়েছিলেন। তো অনেকে বলছেন যে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের চোখ ও কান। অনেকে এর মধ্যে কি বলবো, ক্রনি ক্যাপিটালিজমের বা অলিগার্কির উন্মেষ দেখছেন। কিন্তু অর্কদা, এত বিশ্লেষণ আপনি যেভাবে করছেন, এত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানছি, এর মধ্যে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যেটা যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু টিমে মিনি ভারত বলা যায়। আগের পর্বেই যখন আমরা লাস্ট ডিসকাস করেছিলাম, ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা বলেছিলাম কারা কারা আছেন। যখন নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে ডোনাল্ড ট্রাম্পের, এই যে মিনি ভারত, ডোনাল্ড ট্রাম্পের নতুন যারা সদস্য, এ নিয়ে কি কোনো প্রভাব কিংবা কোনো আলোচনা? ইন্ডিয়ান ডায়াসপোরা আমেরিকাতে খুব প্রভাবশালী, এবং যারা যারা ট্রাম্পের ক্যাবিনেটে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, হ্যাঁ একটা দ্বিপাক্ষিক সম্পর্কে একটা প্রভাব পড়তে পারে। যেমন মার্কো রুবিওকে বিদেশ সচিব, যাকে চীন নিষিদ্ধ করেছিল, যিনি র্যাডিক্যাল ইসলামের বিরোধী, FBI ডিরেক্টর কাশ প্যাটেল, তারপরে আমাদের আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল্জ, ওদের স্বাস্থ্যর সর্বেসর্বা জয় ভট্টাচার্য, প্র্যাকটিসিং কিন্তু ভারতীয় নয় ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাওয়ার্ড, এরা সব আছেন একটা অবশ্যই। এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল মিসেস ধিলো, উনি পাঞ্জাবের মেয়ে, কিন্তু দীর্ঘদিন আমেরিকায় আছে, হারমিত ধিলো। তো এরা সবাই রয়েছে না, একটা পজিটিভ প্রভাব তো পড়বেই। তাছাড়া বিশ্বের 30টা বড় বড় কর্পোরেশনের প্রথম বা দ্বিতীয় পর্যায়ে সব ভারতীয় বংশোদ্ভূতরা আছে। মাইক্রোসফট ধরুন, অ্যালফাবেট ধরুন, মাস্কের কোম্পানি ধরুন, সব জায়গাতে তারা এরা সব H1B ভিসা নিয়ে গিয়েছিলেন। তারপরে নিজেদের প্রতিভা, কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে তারা সংস্থার শীর্ষ পদে আসীন হয়েছেন। তা আমেরিকায় ইন্ডিয়ান ডায়াসপোরা খুব ইনফ্লুয়েন্সিয়াল, খুব ওয়েলদি, এবং তাদের একটা বড় অংশ ট্রাম্পকে সমর্থন করেছেন। সুতরাং এদের অনেকে আবার ট্রাম্পের কি বলবো আর কি ডোনেশনও দিয়েছেন, এরা অ্যাডভাইজারও কয়েকজন হয়েছেন। তাই বললাম ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটা অন্য মাত্রায় পৌঁছবে। পরবর্তী প্রশ্ন যেটা করবো, যেটা অর্কদা, যখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যে অস্থিরতা চলছে, এ নিয়েও কিন্তু আমরা অনেক শো করেছি, এবং পাকিস্তানের যে ইনভলভমেন্ট, ভারতকে রক্তাক্ত করার চক্রান্ত, প্রথম যে সাক্ষাৎ হবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের, সেইখানে কি কোনোভাবে পাকিস্তান এবং বাংলাদেশ পর্যবেক্ষণ কি আপনার? পাকিস্তানের সঙ্গে তো আমাদের কোনো এনগেজমেন্ট নেই, বাইল্যাটারাল কিছু হয় না। মাল্টিল্যাটারাল কোনো ফোরাম হলে হয়তো ভারত তার প্রতিনিধি পাঠায়। বাংলাদেশকে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করছি।
ইউনূসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত খারাপ, এবং ইউনূস যেভাবে মৌলবাদকে, জঙ্গিবাদকে উস্কানি দিচ্ছেন, সমর্থন করছেন পরোক্ষে, জঙ্গিদের ছেড়ে দিচ্ছেন, চিন্ময় প্রভুর মতো সাধু জেলে বন্দী আছেন। তো ওখানে এখন র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত হয়েছে, এবং ট্রাম্প এবং তার সহযোগীরা প্রত্যেকেই র্যাডিক্যাল ইসলামের ভীষণ বিরোধী। সুতরাং এবং আমেরিকার রাষ্ট্রদূত কে হবেন, কিভাবে আমেরিকার বিদেশ নীতি ভারতীয় উপমহাদেশে আগামী দিনে কার্যকরী হবে, সেটা ভারতের সঙ্গে আলোচনা না করে ট্রাম্প করবেন না। সুতরাং ইউনূসের সুদিন নেই। ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাকলে ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাট ইকোসিস্টেমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ইউনূস অনেক কিছু করে পার পেয়ে যেতেন, কিন্তু এবার তিনি পার পাবেন না। ইতিমধ্যে IMF বলে দিয়েছে যে জুন মাসের আগে তারা তাদের লোনের কোনো কিস্তি পাবে না, এবং বাংলাদেশে IMF-এর লোন পেতে গেলে প্রচুর সংস্কার করতে হবে, প্রচুর কর বসাতে হবে। সেই জন্য ইউনূস 100টার উপর পণ্যে ভ্যাট বসিয়েছেন, ইত্যাদি বসিয়েছেন। অর্থনীতি বিপর্যস্ত, এবং আমেরিকা ফার্স্ট নীতি তো ট্রাম্পের। বাংলাদেশকে বেল আউট করার কোনো ইচ্ছা ট্রাম্পের নেই। তিনি বাংলাদেশের একটা বিষয় নিয়ে কনসার্ন, সেটা হচ্ছে বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানের সহযোগিতায় সেখানে যেন র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত না হয়, এবং যেটা আমাদেরও আশঙ্কা। এবং সেক্ষেত্রে ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে যাতে বাংলাদেশের মাটি থেকে জঙ্গিদের সমস্ত রকম পরিকাঠামো ধ্বংস করা যায়, এবং যারা করছে জঙ্গিবাদ তাদেরকে নিকেশ করা যায়। শেষ প্রশ্ন করব যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিটিক্সে যদি আমরা একটু দেখি, অন্যান্য দেশের ক্ষেত্র প্রথম সাক্ষাৎকে কিভাবে দেখছেন আপনি, এবং অন্যান্য দেশের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে? ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। আমেরিকা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করলে ইউরোপের অন্যান্য দেশগুলো আমেরিকার পথ অনুসরণ করবে, এবং ভারতের বিশাল বাজার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মিডল ক্লাসের সংখ্যা বাড়া, একটা সর্ববৃহৎ গণতন্ত্রের ভিত এখানে খুব মজবুত। আমেরিকা প্রাচীনতম গণতন্ত্র, ভারত সর্ববৃহৎ গণতন্ত্র। সুতরাং এই 200 দেশের মধ্যে একটা স্বাভাবিক মিত্রতার সম্পর্ক থাকবে, এবং জয়শঙ্কর বলেছেন যে ট্রাম্পের জমানা হচ্ছে কাস্প অফ আ নিউ এরা, একটা ট্রানজিশন হয়েছে নতুন এরায়, এবং ট্রাম্পের আমেরিকান ফার্স্ট পলিসি ট্রাম্পের বিদেশ নীতিতে মৌলিক পরিবর্তন আনবে। অর্থাৎ আমেরিকা আগে পৃথিবীর বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের ব্যাপারে, কোথায় গণতন্ত্র পালন হচ্ছে কোথায় হচ্ছে না, এসব নিয়ে ব্যস্ত থাকতো। এখন ট্রাম্পের বিদেশ নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট, কিন্তু আমেরিকাকে সুরক্ষিত রাখতে গেলেও আবার র্যাডিক্যাল ইসলামকে ধ্বংস করতে হবে, সেটা ট্রাম্প করবেন। এবং যারা বাইডেন জমানায় হাইলি ইনভেস্টেড ছিলেন, যে সমস্ত দেশ যাদের বিদেশ নীতির জন্য, যারা ট্রাম্পের সময়ে তার নতুন বিদেশ নীতির সঙ্গে খাপ খাওয়াতে সময় দেবেন, কিন্তু ভারতের ওই স্টেক ছিল না বাইডেনের প্রশাসনে। ভারত ট্রাম্পের বিদেশ নীতির সঙ্গে খুব স্বচ্ছন্দে খাপ খাইয়ে নিতে পারবে। অতএব ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছবে। আমেরিকা যখন ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করবে, পশ্চিম দুনিয়ার অন্যান্য দেশগুলো একই পদাঙ্ক অনুসরণ করবে। এক কথায় খুব গুরুত্বপূর্ণ, সারা পৃথিবীর কাছে কিন্তু এই দুই নেতার সাক্ষাৎ, দুই পাওয়ার হাউস নেতা বলা যায়, একদিকে ভারত অন্যদিকে আমেরিকা, সারা পৃথিবী কিন্তু তাকিয়ে থাকবে। আমরা প্রথম সাক্ষাৎ, অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে ডোনাল্ড ট্রাম্প, 47তম প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আমেরিকার প্রথম সাক্ষাৎ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে ওয়ার্ল্ড পলিটিক্সের ক্ষেত্রে, প্রত্যেক দেশের ক্ষেত্রে কিভাবে কোন দেশে কী প্রভাব পড়তে পারে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করলাম, এবং অর্কপ্রভ সরকার আপনাদেরকে আপডেট করলেন, ব্রিফ করলেন, জানালেন, এবং আমরা বিশ্বাস করি যে এই তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে। আমাদের এরকম ডিসকাশন আরও চলতে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আর আপনাদের চোখ থাকুক অন্যান্য সব খবরের জন্য ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।